হ্যালো বন্ধুরা, পদ্মা সুইটি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঘড়ির টাইম হচ্ছে 8টা। তো সবাইকে শুভ সকাল। তো দেখতেই পাচ্ছ আমার আর মেয়ের মুখের হাসি, কতটাই আমরা আনন্দ আর ফুর্তির মধ্যে আছি। তো যেখানে আসার জন্য সকাল থেকে তাড়াহুড়ো, সেখানে আমরা পৌঁছে গেছি। প্রায় একটা বছর পর এই মেলাতে এসেছি বাবা বুদ্ধেশ্বরের পুজো দিতে। তো দেখতে থাকো বন্ধুরা। তো এখানে সিস্টেমটা দেখো, খুব সুন্দর। জেন্টস আর লেডিস আলাদা আলাদা লাইন করে দিয়েছে। এই লাইনের মধ্যে দিয়ে মন্দিরের ভিতরে যেতে হচ্ছে। তো ছেলেদের ভিড়টা একটু কম আছে আর মেয়েদের ভিড়টা খুবই বেশি। দেখতেই পাচ্ছ আমরা লাইন দিয়ে দিয়ে মন্দিরের ভিতরে যাচ্ছি। তো দেখো মেয়েদের লাইনে আছে, কিন্তু ছেলেদের যেটা লাইন সেটার মধ্যে বেশি কিন্তু নেই। এই দেখো আমাদের একজনকে দেখাচ্ছে, দেখো চলে এসেছি অনেকটা কাছে। আরও এতটা যেতে হবে, তবে পুজো দিতে পারবো। তো লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ লাইনের এখনো শেষ নেই। তো যাই হোক, শেষে আমার পুজো হয়ে গেছে। এবার সুইটির বাবা পুজো দিচ্ছে। তো আজকের দিনে এতটাই মন্দিরটা ভিড় যে তালা মেরে রেখেছে, বাইরে থেকে পুজো করতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে, কিন্তু এতটাই ভিড় বেরোতে পারছি না। তো যাই হোক, এবার আমরা পুজো দিয়ে বেরিয়েছি। তো দেখো এখানে সুইটি এসে বলছে কি ভিড়। আর এটা হচ্ছে বুদ্ধেশ্বর বাবার মন্দির। তো আজকের দিনে ভিতরে কাউকেই প্রবেশ করতে দেয়নি, তালা মেরে রেখেছে, বাইরে থেকে পুজো করছে। আর এখানে মূর্তিগুলো সব পাথরের। তো এখানে দেখো একটা মূর্তি আছে, এই মূর্তিটা আমি বলতে পারছি না কোন ঠাকুরের। আর এখানে আরেকটা মূর্তি রয়েছে, এটা হচ্ছে গণেশের মূর্তি। আর দেখো তার পাশে আরেকটা মন্দির রয়েছে, কিন্তু ওটা তো তালা মেরে রেখেছে ভিতরে, সেখানেও ঢুকতে দিচ্ছে না কাউকে। তো সেখানে আছে রাম, লক্ষ্মণ আর সীতা, খুব সুন্দর। কিন্তু ভিতরে কাউকেই আজকে দিচ্ছে না, বাইরে থেকেই যার পুজো করার হয় পুজো করছে। আর এখানে আছে দেখো আবার পাথরের মূর্তি, বাবা বুদ্ধেশ্বরের আছে, আবার এই যে কি কি ঠাকুর আমি ওটা বলতে পারছি না। তো এখানেই সবাই আজকে পুজো করছে। তো দেখো আমাদের পুজো হয়ে গেছে, আমরা সেলফি নিচ্ছিলাম মন্দিরের ভিতরে। আর এখানে মেয়ে বায়না করছে ঘন্টি বাজাবো। তো চলো, আমাদের ঘন্টি বাজা হয়ে গেছে। এবার আমরা মন্দিরের বাইরে বেরিয়ে যাব। যেরকম ভেবে ঢুকেছি সেই রকম ভেবেই বেরোতে হচ্ছে। খুব সুন্দর সিস্টেমটা, ঝামেলা নেই, কিচ্ছু নেই। আর এই দেখো যেখানে যাই সুইটির একটু দুষ্টুমিটা বেশি। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি। এবার
মেয়ের বায়না আইসক্রিম খাবো, তো মেয়ের বাহানাতে আমিও কিন্তু খাবো আইসক্রিম, মেয়ে একা খাবে না। তো কাকু জিজ্ঞাসা করছে কটা আইসক্রিম নেবে। তো দেখো এখানে আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এই দেখো একটা আমি নিয়েছি, একটা মেয়ে নিয়েছি। আর মেয়ে দেখতেই পাচ্ছ আইসক্রিম পেয়ে আর মেয়ে দুজনে আইসক্রিম খেতে খেতে এবার হাঁটতে শুরু করেছি। তার এখানে দেখতে পাচ্ছ আখের জুস বিক্রি করছে। কি সুন্দর বিট নুন দিয়ে পুদিনা দিয়ে আখের জুস হচ্ছে তৈরি, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। তো দেখো মেয়েকে দিয়েছে, মেয়ে খাচ্ছে। আর শুধু মেয়ে যেখানে যাবে সেখানে ওরা একটু দামে বাজটা বেশি। তো দেখো মন্দিরটা অনেকটা দূরে আমরা চলে এসেছি, আর এখানে চশমা বিক্রি করছে। যেখানে সুইটি মেলাতে যায় একটা করে করে চশমা নিয়ে আসে, কিছু আনুক না আনুক একটা করে চশমা নিচ্ছেই। কত যে চশমা বাড়িতে জমা হয়ে গেছে তার কোনো ঠিক নেই। তো দেখতেই পাচ্ছ খুব ভিড় হচ্ছে আস্তে আস্তে, আর আমরা এই ভিড়ে হাঁটতে পারছি না, এক কাছে দাঁড়িয়ে আছে সবাই, এই যে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ একজন পোজ নিচ্ছে। আর এই দেখো নদীটা খুব সুন্দর দেখতে, কিন্তু আমার খুব ভালো লাগে। তো আমি তো বেশি আসতে পারি না, এই বছরে একবারই এই জায়গাটা আসি। আর দেখো রাস্তার ধারে কাঠের জিনিস, পাথরের থালা বাসন, মূর্তি, জলের বোতল, কাঠের গাড়ি, অনেক কিছু বিক্রি করছে। তাই দেখো পাথরের থালাগুলো কি সুন্দর, আর ঠাকুরও রয়েছে, শিব ঠাকুর মূর্তি খুব সুন্দর রয়েছে। আর এখানে সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই পুতুলগুলোকে। তো এই যে চুড়ি মালা রয়েছে, কানের রয়েছে, গলার রয়েছে। তো এগুলোর উপর আমার এতটা ইন্টারেস্ট নেই, কারণ আমি এগুলো এতটা সাজুগুজু করতে পছন্দ করি না। তো তার জন্য আমার সেদিকে কিছু নিলাম না। তো এখানে আমার ঠাকুরের ফটো বিক্রি করছিল, আমি দুটো ঠাকুরের ফটো নিয়েছি আর একটা ক্যালেন্ডার নিয়েছিলাম। তো আমাদের মেলাটা পুরোটা ঘোরা হয়ে গেছে। এবার এখানে আমি চলে এসেছি, দেখো কত সুন্দর সুন্দর ফুলের টব বিক্রি করছিল। তো আমি টবগুলো ভাবছিলাম কোনটা নেব কোনটা নেব না, কোনটা নেব এটাও পছন্দ লাগছিল, আবার এই যে সাইজ ফুলটাও খুব ভালো লাগছিল আমাকে দেখতে, সেটাই আমি ভাবছিলাম কোনটা নেব কোনটা নেব। তো যাই হোক আমি শেষমেশ ওই যে পান পাতার মতো ওটাই নিয়ে নিয়েছি, আর একটা গোলাপ ফুল নিয়েছিলাম। এই দেখো এই যে গোলাপটা রয়েছে না ধারে, ওই গোলাপটা, এই যে এটা
এই দুটো ফুল নিয়ে বাড়ির রাস্তা ধরলাম। তো দেখতেই পাচ্ছ অজয় আগে আগে যাচ্ছে, তারপর সুইটি একটা পুতুল নিয়েছে, ওই পুতুল নিয়ে নিয়ে খেলতে খেলতে ও যাচ্ছে। তো আমরা বাড়ি যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখা হবে আবার।